প্রিয় দর্শক শ্রোতা, আমাদের মোনাজাত কবুল হোক আমরা তো সবাই চাই, কিন্তু মোনাজাত কবুল করার জন্য যে দোয়াগুলো পড়তে হবে, যে সময় মোনাজাত করতে হবে, এ দোয়াগুলো কি আদৌ আমরা করতে পেরেছি? আল্লাহ তাআলা তো আমাদের মোনাজাত অবশ্যই কবুল করবে। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে ইয়া আরহামার রাহিমিন এর আমল যদি আপনি করতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা যদি চায় আপনার মোনাজাত কবুল করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহার উপর রাগান্বিত হন। আল্লাহ তাআলাকে ডাকার মতো যদি ডাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যা চাইবা তাই পাবা। আমি বিশ্বাস করি যে ব্যক্তি মোনাজাতকে কবুল করাতে চায়, যে ব্যক্তি জীবনের গুনাহগুলো মাফ করাতে চায়, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং এখান থেকে ইয়া আরহামার রাহিমিন এর আমল শিখে পরবর্তীতে সেও এই আমলগুলো করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তার মোনাজাত অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমি মূলত দুইটি পর্বে আলোচনা করব। প্রথম পর্বে আলোচনা করব দোয়া কবুলের কিছু বিশেষ সময় রয়েছে সেই সম্পর্কে এবং কোন ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্রুত কবুল করেন সেই সম্পর্কে। দ্বিতীয় পর্বে আলোচনা করব ইয়া আরহামার রাহিমিন আমল সেই সম্পর্কে। তো চলুন সর্বপ্রথমে আলোচনা করা যাক দোয়া কবুলের বিশেষ কিছু সময় রয়েছে সেই সম্পর্কে। প্রিয় দর্শক শ্রোতা, রাতের শেষ তৃতীয়াংশে দোয়া কবুল করলে সঙ্গে সঙ্গে কবুল করা হয়, বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক দিন রাতের শেষ তৃতীয়াংশে আমাদের রব আল্লাহ তাআলা সবচেয়ে নিচের আসমানে নেমে আসেন এবং বলতে থাকেন, কে আসো আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। কে আসো আমার কাছে কোনো কিছু চাও, আমি তাকে দান করব। কে আসো আমার কাছে ক্ষমা প্রার্থনাকারী, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। বলুন সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ তাআলা প্রত্যেক দিন শেষ রাতে আমাদেরকে ডাকতে থাকে। আমরা যদি এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে পারি, আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলো সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। শুক্রবার জুমার দিনের দোয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনে এমন একটি সময় আছে যে সময়ে কোনো মুমিন নামাজ পড়া অবস্থায় পায় এবং আল্লাহ তাআলার কাছে কোনো কিছু প্রার্থনা করে, দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তার চাহিদা পূরণ করবেন, দোয়া কবুল করবেন। এবং তিনি তার হাত দিয়ে ইশারা করে যে সময়ের ইঙ্গিত দেন, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ইশারা করে দেখিয়ে দেন যে শুক্রবার ওই সময়ে কেউ যদি দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করবেন। তা হলো আবু দাউদ শরীফের বর্ণনা রয়েছে, আসর হতে মাগরিব পর্যন্ত, শুক্রবার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়ের মধ্যখানে কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে, মোনাজাত করে, তার দোয়া মোনাজাত আল্লাহ তাআলা কবুল করে নেন। প্রিয় দর্শক, সিজদার মাঝের দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সময়টাতে বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে কাছে চলে যায় তা হলো সিজদার সময়। সুতরাং তোমরা যখন আল্লাহ তাআলার কাছে সিজদাগত থাকবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি চাও, ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করে থাকেন। কিছু বিশেষ ব্যক্তি ও পরিস্থিতি রয়েছে
যাদের দোয়া আল্লাহ তাআলার কাছে দ্রুত কবুল হয় এর মধ্য থেকে পিতামাতার দোয়া। পিতামাতা সন্তানের জন্য দোয়া করলে তা কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, দ্রুত আল্লাহ তাআলা কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। যারা আল্লাহ তাআলা রাস্তায় বের হন তাদের দোয়া আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করেন। মজলুমের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। অত্যাচারিত ও নিপীড়িত মানুষের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। যারা তাহাজ্জুদের নামাজ আদায় করেন তাদের দোয়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। যখন কিছু মানুষ একত্রিত হয়ে দোয়া করে এবং তাদের মধ্যে একজন দোয়া করান, অন্যরা আমিন আমিন বলেন, তখন সেই দোয়াও কবুল হওয়ার সম্ভাবনা থাকে। প্রিয় দর্শক শ্রোতা, কিছু কারণে আমাদের দোয়া কবুল নাও হতে পারে, যেমন হারাম খাবার গ্রহণ করা। যারা হারাম খায় তার দোয়া আল্লাহ কবুল করেন না। দোয়ার ইখলাস বা নিষ্ঠতার অভাব, গুনাহে লিপ্ত থাকা, দোয়ায় অমনোযোগী হওয়া, দোয়ার জন্য তাড়াহুড়া করা, এই সমস্ত কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়া কবুল করেন না। রোজাদার ব্যক্তির ইফতারের সময় দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। যখন রোজাদার ব্যক্তি ইফতার করে তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না। ন্যায় পরায়ণ শাসক, নির্যাতিত ব্যক্তির দোয়া, এই 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, সঙ্গে সঙ্গে কবুল করেন। প্রিয় দর্শক শ্রোতা, শবে কদরের রাত্রির দোয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াব লাভের আশায় লাইলাতুল কদরের রাতে জেগে দাঁড়িয়ে নামাজ পড়ে, দোয়া করে, তার আগের জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হয়, তার দোয়া কবুল করা হয়। বলুন সুবহানাল্লাহ। ফরজ নামাজের পরের দোয়া। সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন সময় দোয়া দ্রুত কবুল হয়? তিনি বললেন, রাতের শেষ সময়ে এবং ফরজ নামাজের পরে। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়াই ইবাদতের মগজ। তিনি আরও বলেছেন, দোয়াই ইবাদত। দোয়া সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নিকট বান্দার দোয়া অপেক্ষার অধিক মূল্যবান জিনিস আর কোনো কিছুই নেই। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই জন্য আমরা এই সময়গুলোতে আমরা দোয়া করব। যাদের দোয়া কবুল করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্রুত, তাদের কাছ থেকে আমরা দোয়া নেব। প্রিয় দর্শক, এখন জানব যে ব্যক্তির দোয়া কবুল করা হয় না, যে ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না, তা হলো যে হারাম খাবার খায়। হারাম খাবে ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার দরবার কবুল হয় না। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হারাম খাবার, পানি ও বস্ত্র অর্থাৎ হারাম উপার্জিত যাবতীয় জীবন পরিচালনা করার যে খরচ রয়েছে, এগুলো যদি হারাম হয়ে থাকে, ওই ব্যক্তির হারাম পরিহার করতে না পারে, তার দোয়া কবুল হওয়ার কোনো আশা করা যায় না। বিপরীতে যার জীবিকা পবিত্র অর্থাৎ হালাল, তার দোয়া কবুল হওয়ার কথা জানিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে সাদ, তোমার খাদ্য পবিত্র করো, তাহলে মুস্তাজাবুদ দাওয়া, যার দোয়া কবুল হয়, হতে পারবে। বলুন সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া এমন একটি গুণ, যে ব্যক্তির এই গুণ অর্জিত হয়, ওই ব্যক্তি দোয়া করতে দেরি আল্লাহ তাআলা দোয়া কবুল করতে দেরি হয় না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাদ, তোমার খাদ্য পবিত্র করো অর্থাৎ হালাল খাও, তাহলে মুস্তাজাবুদ দাওয়া গুণ তোমার অর্জিত হবে। বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি দোয়া করে হতাশ হয়ে যায়, তার দোয়াও আল্লাহ তাআলা দরবারে কবুল হয় না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে যদি না সে তাড়াহুড়া করে আর বলে, আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া তো কবুল হলো না। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া করার পর আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবেন, তাহলে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন। হাদিসে এসেছে, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে, এই পাপের ব্যাপারে, এই শাস্তির ব্যাপারে দুনিয়া ও আখেরাতের উভয় জায়গায় তার এই শাস্তি ভোগ করতে হবে। এই বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। কোনো ব্যক্তি যদি দোয়া করার সময় কোনো গুনাহের অথবা আত্মীয়তার সম্পর্ক ছিন্নর দোয়া না করলে অবশ্যই আল্লাহ তাআলা তাকে এই তিনটির কোনো একটি দান করবেন। 1 নম্বরে হয়তো তাকে তার কাঙ্ক্ষিত সুপারিশ দুনিয়ায় দান করবেন, অথবা তার পরকালের জন্য জমা রাখেন, এবং অথবা তার কোনো অকল্যাণ বা বিপদ থেকে তাকে রক্ষা করবেন। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ কেউ যদি গুনাহের জন্য অথবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া না করে, তা আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। না হয় তার দোয়া যে করেছে তার ফল সে দুনিয়াতে পাবে এবং আখিরাতে পাবে। বলুন সুবহানাল্লাহ। এ কথা শোনার পর সাহাবায়ে কেরাম বলেন, তাহলে তো আমরা অনেক বেশি লাভ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ এর চেয়েও বেশি দেন। বলুন সুবহানাল্লাহ। যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করা হয় তখন পূর্ণ মনোযোগ দিয়ে দোয়া করতে হবে, কারণ অমনোযোগীর দোয়া আল্লাহ তাআলা গ্রহণ করেন না। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার দোয়া কবুল হওয়ার পূর্ণ আস্থা নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করো। জেনে রাখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমনোযোগী ও অসর মনের দোয়া কবুল করেন না। প্রিয় দর্শক শ্রোতা, আমরা জানলাম কোন সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়গুলোতে দোয়া কবুল করে থাকেন এবং কোন কোন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন এবং কাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। অবশ্যই আমরা যে সময়গুলোতে দোয়া কবুল হয় আমরা এই দোয়া করব, আর যে কাজগুলো করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেন না সে কাজগুলো আমরা ছেড়ে দেব। প্রিয় দর্শক, এখন আলোচনা করব ইয়া আরহামার রাহিমিন আমল সেই সম্পর্কে। প্রিয় দর্শক, আপনি যখনই মোনাজাত ধরবেন, নবীজি বলেন মোনাজাতের সর্বশেষে 3 বার যদি কেউ ইয়া আরহামার রাহিমিন বলতে পারে, তার সব মোনাজাত আল্লাহ তাআলা কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। কেউ যদি মোনাজাতে শেষে বলতে পারে ইয়া আরহামার রাহিমিন, তার দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। আমি আশা করব অবশ্যই সবাই বুঝতে পেরেছেন ইয়া আরহামার রাহিমিন এর কতই দাম। যদি আমরা মোনাজাত করতে পারি আল্লাহ তাআলার দরবারে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের মোনাজাত অবশ্যই কবুল করবেন। আল্লাহ তাআলার কাছে কোনো জিনিসের কোনো কমতি নেই, চাইতে জানলেই পাওয়া যাবে। 1 ফোঁটা চোখের পানি ফেলে যদি দোয়া করতে পারি, সাথে সাথে সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চোখের পানির অনেক দাম। হাসরের মাঠে 1 ফোঁটা চোখের পানি দিয়ে আল্লাহ তাআলা গোটা জাহান্নামকে ভয় দেখিয়ে ফেলবেন, এমন চোখের পানির দাম। প্রিয় দর্শক, কিয়ামতের দিন জাহান্নাম সামনে অগ্রসর হবে, জাহান্নামীদেরকে, সকল মানুষদেরকে জাহান্নামে গিলিয়ে খাওয়ার জন্য। এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, এই জাহান্নামের মধ্যে আমার দুনিয়াতে থাকাকালীন যে বান্দাগুলো আমার ভয়ে কান্না করেছে এই চোখের পানিগুলো ছিটিয়ে দাও। তখন আল্লাহ তাআলার ফেরেশতারা এই চোখের পানি ছিটিয়ে দেওয়ার কারণে জাহান্নাম পিছনে দৌড়াতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। এই চোখের পানি এতই দাম। প্রিয় দর্শক, আমরা যদি মোনাজাত ধরে আমরা আল্লাহ তাআলার ভয়ে
আমাদের গুনাহের কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে বলতে পারি, দোয়া করতে পারি, আর ইয়া আরহামার রাহিমিন বলতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের দোয়া সঙ্গে সঙ্গে কবুল করবেন। প্রিয় দর্শক, এখন যে দোয়ার কথা বলবো সেই দোয়াটা হলো আপনি মোনাজাত ধরে বলবেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, 3 বার বলবেন। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 3 বার বললে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক ব্যক্তি মোনাজাত শেষ করে 3 বার বলতেছেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। নবীজি বলেন, শোনো, তুমি আজকে আল্লাহ তাআলার কাছে যা চাওয়ার তা চেয়ে নাও, কারণ তুমি এমন একটি বাক্যর কথা বলেছ যে বাক্যর দ্বারা দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াকে খালি হাতে ফিরিয়ে দেয় না। প্রিয় দর্শক, আমরাও যদি বেশি বেশি পরিমাণে দোয়ার মধ্যে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বলে দোয়া করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়াও খালি হাতে ফিরিয়ে দিবেন না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই যে বলেছিলাম চাইতে জানলে অবশ্যই পাওয়া যায়। আমরা চাইতে জানি না, তো আমরা কিভাবে পাবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দোয়া তার দোয়ার সাথে সাথেই কবুল হয়। যে একেবারে হালাল রিজিক ভক্ষণ করে, যে হারাম খায়, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। প্রিয় দর্শক শ্রোতা, আমরা দোয়া করার আগে কয়েকবার দরুদ শরীফ পাঠ করে নেব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কোনো ব্যক্তি যদি দোয়া করে শুরুতে আল্লাহ তাআলার প্রশংসা করে, তারপর আমার প্রতি দরুদ পাঠ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর যদি সে ব্যক্তি তার নিজের জন্য, তার পরিবারের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, পাড়া প্রতিবেশীর জন্য দোয়া করে, শেষে আবার আল্লাহ তাআলার গুণগান দিয়ে নবীজির প্রতি দরুদ পাঠ করে শেষ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দোয়া এমন একটি ইবাদত, দোয়ার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে চাইব, হিদায়াত চাইব, আল্লাহ তাআলার কাছে অভাব অনটন থেকে মুক্তি চাইব, আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে মুক্তি চাইব, আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইব, জাহান্নাম থেকে পরিত্রাণ চাইব। প্রিয় দর্শক, এই দোয়ার মাধ্যমেই আল্লাহ তাআলা আমাদের পরিজনকে ভালো রাখবেন, আল্লাহ তাআলা আমাদের তকদিরকে পরিবর্তন করে দিবেন। প্রিয় দর্শক শ্রোতা, দোয়ার কোনো বিকল্প নেই। এজন্য আপনারা যদি দোয়া কবুল করাতে চান, তাহলে সঠিক সময়ে এই আমলগুলো করবেন। ইয়া আরহামার রাহিমিন মোনাজাতের মাঝে মাঝে বলবেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বলবেন, এবং আল্লাহ তাআলা কবুল করেন সে সময় দোয়াগুলো বেশি বেশি করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুনাজাত ধরে এই দোয়াগুলো করার তৌফিক দান করুন, এবং সঠিকভাবে যেভাবে দোয়া করলে আল্লাহ তাআলা তুমি কবুল করবেন সেভাবে দোয়া করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের জীবনের জানা অজানা, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সকল গুনাহগুলো ক্ষমা করুন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যদি আপনার উপকারে হয় তাহলে ভিডিওতে লাইক করবেন, কমেন্টে আমিন লিখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি শেয়ার করে সকলে জানার জন্য ছড়িয়ে দিবেন। কেউ যদি আমল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকেও জাযা খায়ের দান করবেন, আমাকে আল্লাহ তাআলা জাযা খায়ের দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই জন্য দিন প্রচারের জন্য অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্টে আমিন লিখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।